হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি। আশা করছি তোমরা অল্প কিছু হলেও আমার থেকে শিখতে পারছো, বুঝতে পারছো। তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত সিলেবাসগুলো তোমাদের প্রোভাইড করা হয়েছে তার মধ্যে যে সমস্ত টপিকগুলো আছে প্রত্যেকটি টপিক কিন্তু খুব সুন্দরভাবে আমি একদম বিস্তারিতভাবে আলোচনা করিয়ে দিচ্ছি। যারা একদম প্রথম দিন থেকে জুড়ে আছো তারা আমার ভিডিওগুলো দেখেছো, জানো যে আমি কিন্তু প্রত্যেকটি টপিক স্কিপ না করে করে কিন্তু একটি টপিক ধরে ধরে তোমাদের আলোচনা করিয়ে দিই। আচ্ছা, এবার তোমরা যারা ওই পাশ থেকে ভিডিও দেখছো এবং চাইছো বা ভাবছো যে আমাদের সাথে যুক্ত হবে, তাহলে দেখো যুক্ত হওয়ার জন্য কি করতে হবে। আমাদের কোচিং সেন্টারে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে 62959162 7076398606। ব্যাস দুটো নাম্বার দেওয়া আছে। দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করবে। কল করে তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও, কারণ প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু অনলাইন ক্লাস দেওয়া আমরা প্রত্যেক টিচার্সরাই স্টার্ট করে দিয়েছি। জানুয়ারি মাস অলরেডি শেষ, ফেব্রুয়ারি স্টার্ট হয়ে গেছে, আস্তে আস্তে পরীক্ষার দিকে কিন্তু এগোচ্ছ। যত লেট করবে তোমাদেরই প্রবলেম হবে। আচ্ছা দেখো, কোর্স ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে, 999 টাকা 999, এবং কোর্স ডিউরেশন রয়েছে তোমাদের 6 মান্থসের। ঠিক আছে, চলো একদম সামান্য একটা ইনফরমেশন আমার দেওয়া হয়ে গেছে। এবার আজকে আমরা আমাদের টপিকে চলে আসি। আজকে মাইনর এডুকেশনের ইউনিট 1-এর কনসেপ্ট, স্কোপ, এইম অফ এডুকেশন, এডুকেশনাল ফিলোসফি, এটা আছে তোমাদের টপিক। তার মধ্যে সাব টপিকস ছিল। এই নাম্বার টপিক্সে যেটা ছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। বি টপিক্সে ইন্ডিভিজুয়ালিস্টিকটা আমি করে দিয়েছিলাম। আজকে সোশ্যালিস্টিক এইম, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীটা হয়ে গিয়েছিল আগের দিনে, এবং আজকে আমরা আলোচনা করব সোশ্যালিস্টিক এইম। ঠিক আছে, সমাজতান্ত্রিক লক্ষ্য। চলো, তার মানে বলছে যে ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক এইম, এই যে শিক্ষাটা, এই শিক্ষাটার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী লক্ষ্যটা কি আর সমাজতন্ত্রবাদী লক্ষ্যটা কি। আগের দিন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী লক্ষ্যটা আলোচনা করিয়েছি, আজকে সমাজতন্ত্রবাদী টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, শিক্ষা যে কারণ মানে এর মেইন মূল তো হচ্ছে তোমার শিক্ষা। এখানে তোমার ইন্ডিভিজুয়ালিস্টিকটা কি প্রভাব রাখে আর সোশ্যালিস্টিকটা কি প্রভাব রাখে, এটা নিয়েই তো আমাদের আলোচনা। তাহলে এই যে শিক্ষা যেটা বলেছে সেটার লক্ষ্য কিন্তু এক নয়। ঠিক আছে, এটার লক্ষ্য কিন্তু অনেক। এবার যুগে যুগে বিভিন্ন দার্শনিক, শিক্ষাবিদ এই শিক্ষার প্রকৃত লক্ষ্য এবং উদ্দেশ্য এটা নির্ধারণ করতে গিয়ে কিন্তু মানে দুভাগে বিভক্ত করেছেন। একটা হলো আমাদের ইন্ডিভিজুয়ালিস্টিক এবং আরেকটি হচ্ছে সোশ্যালিস্টিক, যেটার বাংলা হচ্ছে ব্যক্তি স্বতন্ত্রবাদী, এবং আরেকটি হচ্ছে সমাজতন্ত্রবাদী। মানে যেই সমস্ত দার্শনিকেরা বা যেই সমস্ত শিক্ষাবিদেরা তাদের আলোচনায় ব্যক্তি স্বতন্ত্রকে বেশি গুরুত্ব দিয়েছেন তারা হয়ে গেলেন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, এবং যারা সমাজকে বেশি গুরুত্ব দিয়েছিলেন তারা হয়ে গেলেন সমাজতন্ত্রবাদী। ঠিক আছে, এবার দেখো বিভিন্ন ধরনের শিক্ষাবিদ এই যে শিক্ষার যে লক্ষ্য সেই হিসাবে কিন্তু সমাজের দিকে, যারা সমাজতন্ত্রবাদী হয়ে গেলেন তারা কিন্তু সমাজের দিকেই বেশি গুরুত্বটা আরোপ করেছিলেন। ঠিক আছে, বলেছেন যে সমাজের যেই মানে প্রভাবটা থাকে সেটা শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মানে রোল প্লে করে। এবার তারা মনে করেন যে সমাজের বাইরে কিন্তু ব্যক্তির পৃথক কোনো অস্তিত্ব থাকে না। তার মানে এই ক্ষেত্রে যারা সমাজতন্ত্রবাদী দার্শনিক বা শিক্ষাবিদরা রয়েছেন তারা বলতে চাইছেন যে একটি ব্যক্তি কিন্তু কখনোই একা চলতে পারেন না। ঠিক আছে, সেই ব্যক্তির মধ্যে যেই ব্যক্তিত্ব আছে তার সব কিছু ঘিরেই কিন্তু তার সমাজ। সেজন্য প্রথমে তার সমাজকে সুন্দর করতে হবে, তবে সে কিন্তু সেই ব্যক্তির ব্যক্তিত্বটা সুন্দর হবে। মানে মোট কথা এখানে কিন্তু সমাজের উপরেই বেশি গুরুত্বটা আরোপ করা হচ্ছে। সামাজিক চাহিদা প্রত্যাশা পূরণের মধ্যে দিয়েই কিন্তু ব্যক্তির চাহিদা এবং প্রত্যাশা পূরণটা সম্ভব হয়। এইভাবে কি হচ্ছে, সমাজ যত অগ্রগতি বা উন্নতির দিকে যাচ্ছে সমাজের সাথে সাথে সেই ব্যক্তিরও কিন্তু উন্নতি হচ্ছে। ঠিক আছে, শিক্ষা সমাজতান্ত্রিক মতবাদের সমর্থকদের মধ্যে রয়েছেন হার্বার্ট স্পেন্সার,
ডিভি, গান্ধীজি এই প্রমুখেরা এরা কিন্তু সমাজতন্ত্রবাদী, মানে যারা দুটো দলে ভাগ হয়ে গেছিলো, একটা দল হয়ে গেছিলো ইন্ডিভিজুয়ালিস্টিকে চলে গেছিলো, আরেকটা দল হচ্ছে সোশ্যালিস্টিকে চলে গিয়েছিল। তো যারা সমাজকে বেশি গুরুত্ব দিত তাদের মধ্যে মানে তারা ছিলেন হার্বার্ট স্পেন্সার, ডিভি, গান্ধীজি প্রমুখ, মানে এনাদের নাম বিশেষ উল্লেখযোগ্য। ঠিক আছে, তাহলে দেখো সমাজকে বাদ দিয়ে কিন্তু কখনো একটি ব্যক্তিকে, মানে ব্যক্তি নিজেকে কল্পনা কিন্তু করতে পারে না। ঠিক আছে, মানে মোট বলতে পারো যে সমাজকে বাদ দিয়ে কিন্তু ব্যক্তির কোনো অস্তিত্ব নেই। সেজন্য সমাজের যেটা লক্ষ্য সেটাই ব্যক্তির লক্ষ্য থাকতে হবে। সমাজের কল্যাণ হলেই ব্যক্তির কল্যাণ হবে। সমাজ হচ্ছে ব্যক্তিকে নিরাপত্তা প্রদান করে। ঠিক আছে, এগুলো হচ্ছে শিক্ষা সমাজতান্ত্রিক যে লক্ষ্যটা, এই কয়েকটা বৈশিষ্ট্য। এবার দেখো সমাজতান্ত্রিক জিনিসটা কি সেটার বৈশিষ্ট্য তো আলোচনা করলাম, কিন্তু প্রতিটা জিনিসের কিন্তু দুটো মানে কি বলবো দুটো পার্ট থাকে। একটা অবশ্যই তার সুবিধাগুলো থাকবে, আর অবশ্যই একপাশে কিন্তু তার অসুবিধাগুলোও থাকবে। তাহলে সুবিধা অসুবিধাগুলো একটু দেখা যাক কি আছে। দেখো সুবিধাগুলো কি হচ্ছে যে সমাজ জীবন ব্যক্তিকে সব ধরনের কিন্তু নিরাপত্তার আশ্বাস দেয় এবং তার সামনে কি করে একটা সুন্দর ভবিষ্যতের সম্ভাবনা এর সাথে সাথে দিচ্ছে। এগুলো আমি সুবিধাগুলো আলোচনা করছি। দ্বিতীয়ত, সমাজ পরিবেশে বংশানুক্রমে অর্জিত অতীতের সুন্দর আর যে সমস্ত সফল অভিজ্ঞতা এগুলো কিন্তু ব্যক্তির সামনে অনুশীলনের জন্য তুলে দেয়। ঠিক আছে, সামাজিক রীতিনীতি, অনুশাসন, তারপরে ব্যক্তির যে আচার নিয়ন্ত্রণ, এই সব কিছুর মাধ্যমে কিন্তু ব্যক্তি আর সমাজ মানে ব্যক্তি সমাজের কিন্তু কল্যাণটা সাধন করে। সমাজের সভ্য হিসাবে প্রত্যেকটি ব্যক্তিকে কিন্তু সমাজের যাবতীয় মানে যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো সে ভোগ করে। শুধু তাই নয়, এর সাথে সাথে কি হচ্ছে যে সুযোগ সুবিধাকে ব্যক্তি তার আশা আকাঙ্ক্ষার যে পরিতৃপ্তি সেভাবেও কিন্তু ব্যবহার করে। সমাজ দুর্বল আর সবল সব ধরনের ব্যক্তিকে নিয়েই কিন্তু চলে, সব ধরনের ব্যক্তিকেই কিন্তু আশ্রয় দেয় এবং সবার মঙ্গলের কথাই চিন্তা করে। কে চিন্তা করছে? সমাজ। দেখো এগুলো আমি সুবিধাগুলো আলোচনা করলাম। এবার সুবিধা থাকলে নিশ্চয়ই কিছু অসুবিধা থাকবে, তাহলে একটু অসুবিধাগুলো অল্প করে আলোচনা করিয়ে দিই। দেখো শিক্ষার যে সমাজতান্ত্রিক লক্ষ্য সেটায় সমাজের চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণের ওপর কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যখন আমি সুবিধাগুলো দেখলাম তখন কি বলা হলো যে ব্যক্তির যে অস্তিত্ব সেটা কিন্তু সমাজ ছাড়া সম্ভব নয়। তার মানে এই ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে আমরা দেখছি যে ব্যক্তিকে একপাশ করা হলো এবং সমাজ ওভারঅল সমাজটার উপর কিন্তু বেশি মানে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেজন্য অসুবিধায় যখন দেখলাম তখন আমরা দেখছি যে এখানে ব্যক্তির উপর বেশি জোর না দিয়ে কিন্তু এখানে সমাজের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। মানে ব্যক্তির যে আশা আকাঙ্ক্ষা তার যে চাহিদাগুলো আছে সেগুলোর উপর কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে না। ঠিক আছে, যার ফলে কি হচ্ছে ব্যক্তির সামর্থ্য, চাহিদা, ইচ্ছা অনিচ্ছা এগুলো কিন্তু কোনো ভ্যালিউ থাকছে না। ঠিক আছে, এর ফলে কি হয় ব্যক্তির তো যেমন কল্যাণ হয় না সেরকমই সমাজের কল্যাণ হয় না। সুবিধাগুলো পড়তে গিয়ে আমরা দেখলাম সেখানে বলা হয়েছে যে সমাজের কল্যাণ হলে সাথে সাথে কিন্তু ব্যক্তিরও কল্যাণ হবে, কিন্তু যখন আমরা অসুবিধায় আসলাম সেখানে কিন্তু বলা হচ্ছে যে সেই সমাজে থাকা ব্যক্তি তার যদি কল্যাণ না হয় তাহলে কিন্তু তাকে যে ঘিরে থাকা সমাজটা তারও কিন্তু কল্যাণ করা সম্ভব নয়। এগুলো অসুবিধার মধ্যে পড়ছে। এবার শিক্ষার লক্ষ্য হিসাবে সমাজতান্ত্রিক মতবাদের প্রাধান্য রাষ্ট্রপ্রধানদের স্বেচ্ছাচারিতার সুযোগ করে দেয়। গণতন্ত্রটা কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে অবহেলিত হচ্ছে। এই ধরনের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক আর ছাত্র সকলের মধ্যেই কিন্তু একটা স্বেচ্ছাচারিতার মানসিকতা কিন্তু দেখতে পাওয়া যায়। পুরোপুরি সমাজতান্ত্রিক যদি শিক্ষা ব্যবস্থা হয় তাহলে কিন্তু সেখানে ব্যক্তির আত্মবিকাশের পথটা রুদ্ধ হচ্ছে, কারণ ব্যক্তি তো সেখানে নিজেকে তুলে ধরার কোনো স্কোপই পাচ্ছে না। সেখানে সব দিক থেকে কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে ব্যক্তি পিছিয়ে পড়ছে। ফলে কি হয় ব্যক্তির মধ্যে ক্ষোভ জমে উঠছে, দিনে দিনে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে সমস্ত মানুষের মধ্যে। পুঞ্জীভূত এই ক্ষোভটা কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে একটা বিদ্রোহের মতো একটা আকার ধারণ করে। ঠিক আছে, তাহলে শিক্ষার যে সমাজতান্ত্রিক লক্ষ্য সেটা ব্যক্তি অপেক্ষা কিন্তু সমাজকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং ব্যক্তির উপর সমাজ এবং রাষ্ট্রের যে প্রাধান্য সেটা ব্যক্তির উপর সমাজ এবং রাষ্ট্রের প্রাধান্য কিন্তু প্রতিষ্ঠিত করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, মানে একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা
তার কি চাহিদাগুলো আছে সেগুলোকে কিন্তু অতটা গুরুত্ব দেওয়া হয় না এই সমাজতান্ত্রিক লক্ষ্যতে। এখানে কিন্তু সমাজকেই বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো সব কিছুরই যেমন সুবিধা অসুবিধা থাকে, আমি সুবিধা অসুবিধাগুলো একটুখানি আলোচনা করিয়ে দিলাম। আচ্ছা, এই ক্লাসটা দেখে নেবে ভালো করে। যারা আজকে এই ভিডিও পর্যন্ত পৌঁছাবে আমি কিন্তু তাদেরকে বলবো আগে গিয়ে তোমরা ইন্ডিভিজুয়ালিস্টিকটা দেখে আসবে, এটা দেখবে তারপরে এটা ক্লিয়ার হবে। ঠিক আছে, চলো ভিডিওটা পুরোটা দেখে নেবে। ভালো লাগলে তোমাদের মূল্যবান কমেন্টগুলোও করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। নিজেরা দেখবে, চারপাশে বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবে এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের নীলস নিভা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।